আমি আমার জীবনে কোনো জানাজাতে এত লোক দেখি নাই। আমি আমার জীবনে অনেক জানাজায় অংশগ্রহণ করছি, কিন্তু এত বড় জানাজা দেখি নাই, এত লোক দেখি নাই। আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় আসছি। গতকাল রাতেই আসছি এবং প্রথম অবস্থাতে আমি মাঠে প্রবেশ করছি। প্রথম অবস্থায় যেই পরিমাণ মানুষ ছিল, আমার ধারণা ছিল সম্ভবত প্রথম মাঠটা শুধু ভরবে, কিন্তু এখন যতটুকু মানুষ দেখতেছি, জুলাই আমাদের 5 আগস্টের সময় যে পরিমাণের মানুষ সংসদ ভবনের সময় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করছিল, এর চেয়েও দ্বিগুণ মানুষ আমাদের এই জানাজাতে অংশগ্রহণ করেছে। এখানে কোনো দল মত, কোনো রাজনৈতিক দল, কোনো কিছু নাই, সব কিছুর ঊর্ধ্বে এই জানাজার মধ্যে মানুষের অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, দেখে মনও ভরে গেছে। আমরা সরকারের কাছে একটা দাবি জানাবো, যাতে আমাদের এই শহীদ হাদি ভাইয়ের এই শেষ ইচ্ছাটা পূরণ করে। শহীদ হাদি ভাইয়ের শেষ ইচ্ছা যেটা ছিল, সেটা হলো আমি যদি মরেও যাই, আমার বিচারটা যেন এই বাংলার জমিনে হয়। আমরা সেই দাবিতেই সরকারকে জানাবো, যাতে শহীদ হাদি ভাইয়ের বিচার এই বাংলার জমিনে হয়। আজকে যে একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। আজকে সারা বাংলাদেশ বেদনার্ত, শোকার্ত, অশ্রুসিক্ত। আমি সেই চাঁদপুর থেকে আসছি, আজকে কালকে আসছি, শাহবাগে ছিলাম, আজকে জানাজায় আসছি আমাদের শাহাদাত বরণকারী বিপ্লবী শহীদ জনাব ওসমান হাদি ভাইয়ের এই নামাজে জানাজায়। তার এই নামাজে জানাজায় এসে আমাদের একটাই শপথ, তিনি যে ইনসাফের জন্য লড়াই করেছেন, যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেছেন, যে ভারতীয় আধিপত্যবাদ, দালালি, গোলামির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, যার জন্য তাকে প্রাণ দিতে হলো। আমরা আজকে যারা এখানে এসেছি, তাকে ভালোবেসে, তার নীতি নৈতিকতাকে ভালোবেসে, তার আদর্শকে ভালোবেসে, যদি আমরা আজকে এই উপস্থিত জানাজায় যারা আসছে, প্রত্যেকে যদি তার নীতি নৈতিকতা, আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এবং প্রতিজ্ঞা করে, তো সেদিন আর বেশি দূরে নেই যে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং বাংলাদেশ ভারতীয় দালালি, আধিপত্য এবং গোলামি মুক্ত হবে। যে আমরা এই হাদি ভাইয়ের রক্তে শপথ আজকে এই জানাজায় করতে চাই। ভারতীয় আধিপত্যবাদকে আমরা এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দিব না, ভারতীয় দালালিকে আমরা মেনে নিব না এবং দুর্নীতিমুক্ত, ইনসাফের, সাম্যের একটা বাংলাদেশ আমরা গঠন করবই করব। এবং সেই অনুযায়ী আমি একটা কথা বলবো, 2024-এ যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরবর্তী সময় দুইটা কাজ করতে হয়। সারা বিশ্বে বিপ্লবের পরবর্তী সময় দুইটা কাজ করতে হয়। একটা হলো বিপ্লবী সরকার গঠন করতে হয়, আর দ্বিতীয়ত বিপ্লব এবং বিপ্লবীদেরকে সুরক্ষিত রাখার জন্য বিপ্লবী গার্ড বাহিনী গঠন করতে হয়। কিন্তু আমরা 24-এ ব্যর্থ হয়েছি বিপ্লবী সরকার গঠন করতে এবং বিপ্লবীদেরকে সুরক্ষিত রাখার জন্য বিপ্লবী গার্ড গঠন করতে। তাই আমি আজকে সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবীদেরকে, সমস্ত ছাত্র জনতাকে বলবো, আপনারা বিপ্লবী সরকার গঠনের দাবি নিয়ে মাঠের রাজপথে নেমে আসুন এবং বিপ্লব ও বিপ্লবীদেরকে সুরক্ষিত রাখার জন্য বিপ্লবী গার্ড বাহিনী গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই জনসমুদ্রের এই জানাজায় এসে আমি নিজেকে গর্ববোধ করছি। যেই হাদি ভাই শরীফ ওসমান হাদি আমাদেরকে, নতুন প্রজন্মকে দেশপ্রেম শিখিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ পাক ওনাকে, আমি দোয়া করতেছি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার রব্বুল আলমিনের কাছে আমি বলতে চাই, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং উনি একজন আগাগোড়া আপাদমস্তক, পুরাটাই দেশপ্রেম। কি করে দেশের মাটিকে ভালোবাসতে হয়, প্রতিটি ইঞ্চিকে ভালোবাসতে হয়, দেশের স্বার্থে কি করে কথা বলতে হয়, নতুন প্রজন্মকে, নতুন এই 24-এর পরে আমরা দেশকে কি করে এত ভালোবাসতে হয়, আমরা কখনো আগে জানতাম না। একমাত্র এই কেবলমাত্র আমরা শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমেই আমরা দেশকে কি করে, নতুন প্রজন্ম নতুন করে দেশের মাটিকে, দেশের প্রতিটি ইঞ্চিকে ভালোবাসতে হয়, সেটার নিদর্শন আমাদের ওসমান হাদি ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সেটারই বহিঃপ্রকাশ আজকে লক্ষ লক্ষ জনতা, দেখেন হাজারো লক্ষ লক্ষ আপনার হলো জনতা। এই স্রোতের জানাজা আমি কখনো, এরকম স্রোতের জানাজা আমি জীবনে আমার কোনোদিন আমি দেখি নাই।